কি ভাইয়া কি দেখতেছো? রাস্তার পাশে নদী রয়েছে ভাই, আমরা নদীটি দেখতেছি। রাস্তার এই পাড়টি ভেঙে গেলে নদী শহরের ভিতর ঢুকে যাবে, এতে গ্রামবাসী অনেক সমস্যা হবে এবং রাজবাড়ি পানিতে পরিণত হবে বা বন্যায় পরিণত হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সাধারণত জানি যে এই নদীর পাশ দিয়ে যে বেড়িবাঁধটি, এই বেড়িবাঁধটি কিন্তু নদী থেকে বিভিন্ন জায়গায় অনেক দূরে রয়েছে, কিন্তু এখানে এসে যে দেখলাম একেবারে এই রাস্তার মানে নদীর মোহনায় একেবারে চলে আসছে রাস্তা, তাই না? তো সে কারণে এখানে এই রাস্তাটুকু খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে, পানি হয়তো বাড়বে আরও। আসসালামু আলাইকুম, আমি পান্না মিয়া। দর্শক, আমি এখন রয়েছি রাজবাড়ী গুদারবাজার ঘাট থেকে পশ্চিম পাশে 1.5 থেকে 200 গজ দূরে সরাসরি বেড়িবাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি। এখানে এসে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যে কারণে ভিডিওটি করা সেটি হচ্ছে কি, আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। সেটি হচ্ছে বেড়িবাঁধ মূলত একটি এই নদীর পাশ দিয়ে যে বেড়িবাঁধগুলো দেওয়া হয় সেটি হচ্ছে বাহিরে যারা আছে তাদের নিরাপত্তার জন্য। তো এইখানে এই রাস্তাটি কিন্তু এখানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সেটি মূলত দেখানোর জন্য আমি এখানে এসে ভিডিওটি করছি। আমি যদি এখানকার দৃশ্যটি একটু দেখাই যে এই রাস্তাটুকু আসলে কতটা ঝুঁকির মুখে রয়েছে সেটি আমি দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। দর্শক, এই হচ্ছে বেড়িবাঁধের রাস্তা, এটি হচ্ছে রাস্তা, একেবারে রাস্তার পাশেই কিন্তু নদী চলে এসেছে। এই যে নদী রাস্তার পাশেই, নদীতে কিন্তু পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখানে এই রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয় বা ভেঙে যায় তাহলে কিন্তু এই বেড়িবাঁধের যে সুরক্ষা সেটি কিন্তু আর থাকবে না। পানি কিন্তু একেবারে সরাসরি রাজবাড়ী বা শহরের মধ্যে চলে যাবে। তো এই রাস্তাটির কোনো বিকল্প রাস্তা করা হয়েছে কিনা আমার জানা নেই। দর্শক, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, এবং যাতে করে কর্তৃপক্ষের নজরে যায় এই ভিডিওটি, সেই কারণে সকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি এখন রয়েছি রাজবাড়ী গুদারবাজার ঘাট থেকে 1.5 থেকে 200 গজ দূরে, অর্থাৎ পশ্চিম পাশে বেড়িবাঁধের উপরে। দর্শক, আমি এখন রয়েছি রাজবাড়ী পদ্মা নদীর পাড়ে। এই জায়গার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে আই লাভ রাজবাড়ী পদ্মা পুলো পর্যটন পয়েন্ট। তো এখানে আজকে আমরা আসলাম এই পদ্মা নদীর পাড়ে। বিগত 1 সপ্তাহ আগে আমরা এখানে এই নদীতে যে পরিমাণ এবং পানি দেখেছিলাম, আজকে কিন্তু তার ব্যতিক্রম। এক কথায় বলা চলে যে এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু পানির যে গতি এবং পানির স্রোতের যে তীব্রতা মানে অনেক বেশি। আমরা গত সপ্তাহে দেখেছিলাম চলাচলের একটি পথ আর কি, অনেক নিচেই ছিল পানি। তো আজকে কিন্তু এগুলো মানে একেবারে ডুবে গেছে। সাধারণ মানুষের চলাচলের যে পথটা সেটা কিন্তু ডুবে গেছে। মানে এখানে এই পুরা নদী জুড়ে এভাবে সব তলিয়ে গেছে এবং বোল্ডারগুলো সাজিয়ে রাখা ছিল। এই বোল্ডারগুলো আমরা কিন্তু 1 সপ্তাহ আগেও দেখে গেছি যে অন্তত 5টা বোল্ডার পর্যন্ত দেখা গেছে, কিন্তু আজকে কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ, একটা বোল্ডারও দেখা যাচ্ছে না। তো পানির কিন্তু বর্তমান বাড়তি যে রূপরেখা এটি কিন্তু অত্যন্ত প্রখর, এবং নদীর যে স্রোত সেটিও কিন্তু প্রখর রয়েছে। তো আমরা আশঙ্কা করতে পারছি যে এবার হয়তো বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, রাজবাড়ী পদ্মা নদীর পাড় থেকে আমি পান্না মিয়া এই পদ্মা নদীর পানির আপডেট নিউজটা দেওয়ার জন্য এই ভিডিওতে যুক্ত হয়েছি। ধন্যবাদ।